বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু, আর সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে উঠছে বড় প্রশ্ন। ভারত, যে দেশ একসময় বিএনপি ও জামায়াতের সাথে কঠোর দূরত্ব বজায় রেখেছিল, সে কি এখন বদলে ফেলেছে তার কৌশল? বাংলাদেশের বিগত 4টি বিতর্কিত নির্বাচনে ফল প্রকাশের পর বিজয়ীদের প্রথম আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে এসেছে ভারত। বাংলাদেশে এবার প্রধানমন্ত্রী বদলে গেলেও সেই রীতিরই পুনরাবৃত্তি ঘটাল দিল্লি। বাংলাদেশের এবারের সংসদ নির্বাচনের ফল প্রকাশের পরপরই এল ভারতের দ্রুত অভিনন্দন বার্তা। শুক্রবার ভারতে সকাল 9টা বাজার ঠিক পরপরই প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সংসদীয় নির্বাচনে বিএনপির জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন। তিনি আরও লিখলেন, এই জয় দেখিয়ে দিল বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বে আস্থা রেখেছে। আধ ঘণ্টাখানেক পর তিনি একই জিনিস পোস্ট করলেন বাংলা ভাষাতেও, যাতে বাংলাদেশেও আরও বেশি মানুষের কাছে সে বার্তা পৌঁছে যেতে পারে। সেখানেই শেষ নয়, তিনি এরপর সরাসরি ফোনও করেন তারেক রহমানকে। যে তারেক রহমানের প্রতি ভারত অতীতে রীতিমতো শীতল মনোভাব দেখিয়েছে এবং তার সৌজন্যমূলক পদক্ষেপেও পাল্টা সাড়া পর্যন্ত দেয়নি, সেই একই রাজনীতিবিদের প্রতি এ আচরণকে রীতিমতো কূটনৈতিক ডিগবাজি বলেই বর্ণনা করছেন বিশেষজ্ঞরা। ভারতের পর্যবেক্ষকরা একমত, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শক্তিশালী বিএনপি সরকারই ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয়, আর সেই উপলব্ধি থেকেই ভারতের এই পদক্ষেপ, তাতে কোনো সন্দেহ নেই। অতীতে বিএনপি সরকারগুলোর আমলে দিল্লির সঙ্গে সম্পর্কে যতই ওঠাপড়া থাকুক, ভারত যে আপাতত সেসব পুরনো বিষয় মনে না রেখে সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী, এখন প্রধানমন্ত্রী মোদির বার্তায় সে কথা স্পষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে বলেই এই ঘনিষ্ঠতার দানা বাঁধছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে ক্ষমতার নাটকীয় পালাবদলে শেখ হাসিনার দিল্লি পালানোর পর বিএনপির প্রতি এবং অবশ্যই তারেক রহমানের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিতে একটা আমূল পরিবর্তন আসে। পরিবর্তিত বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি যে ভারতের অবধারিত পছন্দ, সেই উপলব্ধি দিল্লির মনোভাবে এই পরিবর্তনের প্রধান কারণ। সেখানেই শেষ নয়, জামায়াত ইসলামী শীর্ষ নেতার সাথে প্রথমবারের মতো বৈঠক করেছেন কোনো ভারতীয় শীর্ষ কর্মকর্তা। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের অবকাশে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, একথা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। সবচেয়ে বড় দুশমন জামায়াত আমিরকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন বিক্রম মিশ্রি। জবাবে ডাক্তার শফিকুর রহমান দুই দেশের মধ্যকার বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের আগস্ট বিপ্লব শুধু বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনই আনেনি, বরং বদলে দিয়েছে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির দাবার ছক। চোখ রাখুন নতুন চাল আর নতুন সমীকরণের দিকে, কারণ ঘটনা প্রবাহ এখন আরও দ্রুত ঘটে চলেছে।